আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে কয়েকটি কথা তুলে ধরতে চাই। যাদের কাছে আল্লাহর আইন ভালো লাগে না, নবীর আইন ভালো লাগে না, নবীকে ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, আলেম ভালো লাগে না, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক বলেন, যাদের আল্লাহর আইন ভালো লাগে না, আল্লাহকে ভালো লাগে না, নবীকে ভালো লাগে না, নবীর আইন ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, আলেম ভালো লাগে না, তাদের জন্য বলেন ইয়া মাশারাল জিন্নি, হে মানুষ এবং জিন সম্প্রদায়, যদি সম্ভব হয় তোমরা আমার জমিন এবং আসমানের ওপর থেকে তোমরা বাহির হয়ে যাও, বেরিয়ে যাও। তোমরা চেষ্টা করো যে আসমান এবং জমিনের মাঝখান থেকে বেরিয়ে যেতে, কিন্তু তোমরা হাজার চেষ্টা করলেও তোমরা বেরোতে পারবে না। যাও, ফানফুযু লা তানফুযুন, তোমরা চেষ্টা করো, কখনো তোমরা আল্লাহর এই পৃথিবী থেকে তোমরা বেরিয়ে যেতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন এবং আসমান দিয়ে এমনভাবে ব্যারাকাট দিয়ে রেখেছেন, প্যাকেট করে রেখেছেন, আপনাদের বেরিয়ে যাওয়া সম্ভব নয়। তাহলে যদি অহংকার করে আল্লাহর আইনকে যদি ভালো না লাগে, নবীর আইনকে যদি ভালো না লাগে, তাহলে আল্লাহ তাদের সম্পর্কে বলছেন আমার পৃথিবী থেকে বেরিয়ে যাও। যদি সম্ভব হয় তোমরা হাজার চেষ্টা করলেও তোমরা বেরোতে পারবে না, তোমরা বেরিয়ে যেতে পারবে না। তাই আমরা সকলেই আল্লাহ এবং আল্লাহ রসুলের আইনকে আমরা মেনে নেব। আল্লাহ এবং আল্লাহ রসুলের আইনকে মেনে নিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুল যেমনভাবে বলেছেন তেমনভাবে আমরা জীবনযাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ এবং আল্লাহ রসুলের আইনকে মেনে চলার তৌফিক দান করুন। আমরা সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আর আমার এই ইসলামিক চ্যানেলকে আপনারা শেয়ার করে সাবস্ক্রাইব করে অন্যকে পৌঁছে দেবেন সবের নিয়তে। আমার এই কথা শুনে কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের আইনকে যদি মেনে নেয়, আপনি যতটা সবের অধিকারে হবেন, অন্যজনকে পৌঁছে দিলে সেও ততটা সবের অধিকারে হবে। এই বলে আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।